Guys, নমস্কার, myself Morani and welcome to my new another vlog. Guys, আজকে আপনাদের আমি নিয়ে যাব আমাদের বগুড়ার বিখ্যাত মহাস্থানগড়। আশা করি অনেকে দেখছেন, বাট যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে জায়গাটা দেখবেন, অনেক সুন্দর। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। বলো বলো গাইস, এটা হচ্ছে আমার মেয়ে, একমাত্র মেয়ে। সো আপনাদের সবাইকে হাই। তো চলুন গাইস, আমরা এখন চলে যাব বগুড়ার বিখ্যাত মহাস্থানগড়। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা মহাস্থানগড়ের দিকে চলে যাচ্ছি। তো আমাদের সঙ্গে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে রাস্তাটা কতটা সুন্দর গাইস, তাহলে বুঝতে পারতেছেন তো গাইস যে মহাস্থানগড়টা আসলে কতটা সুন্দর। তো এখনও যারা যারা মহাস্থানগড় যাননি অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন মহাস্থানগড়। তো গাইস, লেটস সি অ্যান্ড লেটস গো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা মহাস্থানগড় অলরেডি চলে এসেছি। আমার হাজব্যান্ড যাচ্ছে এখন গাইস টিকিট কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন গাইস টিকিট কাউন্টারের সামনে মোটামুটি ভালোই লোকজন রয়েছে। তো আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে টিকিট কাটার জন্য। তো দেখা যাক গাইস কতক্ষণ টিকিট কাটা হয়। আর গাইস দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই লোকজন রয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরম গাইস, দেখুন প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তো গাইস এখন পর্যন্ত আমার হাজব্যান্ড টিকিট কেটে আসতে পারেনি। তো দেখাই যাক কতক্ষণে টিকিট কাটা হয়। এত পরিমাণে গরম গাইস যে বলার মতো না। তো আমার হাজব্যান্ড আবার যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। তো দেখতে থাকুন গাইস। আর গাইস আপনারা যদি এখন পর্যন্ত কেউ মহাস্থানের জাদুঘরটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ওখানে অনেক কিছু আছে দেখার মতো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর আমরা অলমোস্ট মহাস্থানের জাদুঘরের দিকে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড আর মেয়ে গেটের দিকে যাচ্ছে। তো গাইস লেটস গো টু দ্য মহাস্থানগড়ের জাদুঘর। তো আমার হাজব্যান্ড ঢুকেই গিয়েছে গাইস আর আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে মহাস্থানের জাদুঘরের সামনের ভিউটা। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর। আর সামনাসামনি না গেলে গাইস বুঝতে পারবেন না যে এই জায়গাটা এতটা সুন্দর। তো গাইস লেটস গো।
দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কত সুন্দর ফুলের রকমারি ফুলের গাছ। তো গাইস এখানে বেশিরভাগ গাছ হচ্ছে গোলাপ ফুল। আর দেখতেই পাচ্ছেন গাইস ভালো মানে অনেকই লোকজন আছে। রোদের কারণে গরমের কারণে গাইস অনেক মানুষ আসেনি, অনেকে আসছে আবার চলে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে জাদুঘর দেখা যাচ্ছে। তো আমরা এখন এই জাদুঘরের ভিতরে ঢুকবো গাইস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাদুঘরের ভিতরে ভিডিও ফটো তোলা এগুলো একদমই নিষেধ। তাই গাইস আমি জাদুঘরের ভেতরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো না, তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী। গাইস আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে গিয়েছি, কারণ জাদুঘরের ভেতরে গাইস ফটো এবং ভিডিও করা নিষেধ। তো গাইস সেজন্য আমরা জাদুঘর থেকে বের হয়ে এসেছি। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর ফুলের গাছ। অ্যান্ড আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হাঁটতেছে গাইস। আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কতটা রোদের মধ্যে ঘোরাঘুরি করে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। তো গাইস আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গাইস। এটা আমার ফার্স্ট ভিডিও। তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা জাদুঘর থেকে এখান থেকে বের হয়ে যাব গাইস। তো আপনাদের এখন আমরা আরও একটা সুন্দর ভিউ দেখাতে নিয়ে চলে যাব। তো গাইস ওটাও জাদুঘরেরই একটা ভিউ। তো গাইস ওটাও জাদুঘরের একটা অংশ, অসাধারণ একটা ভিউ। চলুন গাইস আমরা দেখে আসি সেই অসাধারণ ভিউটা। তো গাইস দেখুন আমরা সেই অসাধারণ জায়গায় চলে এসেছি। আশেপাশের পরিবেশ গাইস দেখুন কতটা সুন্দর। আর এখানে গাইস দেখুন এত পরিমাণে রোদ, তাও অনেক মানুষ, এত পরিমাণে মানুষ যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আর গাইস দেখুন আমি রোদে হেঁটে হেঁটে ভিডিও করছি, আর আমার হাজব্যান্ড আর অবশ্যই বসে বসে আইসক্রিম খাচ্ছে। বলুন তো গাইস এটা কি ঠিক? কমেন্টে জানাবেন। তো গাইস আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন গাইস। আর গাইস দেখুন এই সেই কাঠের ব্রিজ, যার নিচ দিয়ে সিঁড়ি ফরাত নৌকা দিয়ে ঘোরাঘুরি করতো। গাইস আপনারা একবার দেখুন সেই নদীটা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটুকু জল নেই গাইস। দেখতেই পাচ্ছেন আপনারা নদীটা অবশ্য ছোট হয়ে গেছে, চিপা হয়ে গেছে। একসময় এই নদীটা অনেক বড় ছিল আর অনেক জল ছিল গাইস। আর গাইস দেখুন আমার মেয়ে আর হাজব্যান্ড গাইস শুধু হাঁটাহাঁটি করছে আর এত সুন্দর পরিবেশটা উপভোগ করছে আমাকে একা একা ফেলে দিয়ে পিছনে। গাইস আপনারাই বলুন এটা কি ঠিক? তো গাইস দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর গাইস দেখুন এটা কিন্তু মহাস্থানগড়ের একেবারে উপরের রাস্তাটা, কত সুন্দর এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে। আর দেখুন গাইস রাস্তাটা কিন্তু অনেক আগের। আপনারা কি বলতে পারবেন কেউ এটা কত বছর আগের রাস্তা বা কত সালের আগের? এটার মধ্যে দেখুন গাইস যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ইটগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। তো গাইস দেখুন আমরা কিন্তু সবচাইতে উপরে, আর আমার হাজব্যান্ড আর মেয়ে এখান দিয়ে হাঁটাহাঁটি করছে। গাইস দেখুন কত সুন্দর রাস্তাটা। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। দেখুন গাইস অলরেডি আমরা বের হয়ে গেছি। আর দেখুন আমরা চলে যাচ্ছি আপনাদের নিয়ে অন্য আরেকটা আকর্ষণীয় জায়গায়, যেখানে গেলে আপনাদের মনটা আরও বেশি শান্ত হয়ে যাবে। তো চলুন গাইস, লেটস গো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম সেই আকর্ষণীয় জায়গায়, যেটা হচ্ছে মহাস্থানগড়ের মাজার। তো আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব। তো দেখা যাক মাজারের ভিতরে আসলে কি কি আছে। গাইস দেখুন এই তো মাজারের সিঁড়ি, আর এটা হচ্ছে দান বাক্সর একটা ঘর, যা যেরকম সামর্থ্য আছে সে সেরকম দান করে। তো গাইস দেখুন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কত দ্রুত উঠে চলে যাচ্ছে আমাকে একা একা রেখে।
তো আমি অনেকটাই পিছনে পড়ে আছি, তো আমার হাজব্যান্ড আবার আমার জন্য একটু দাঁড়ালো, আবার চলা শুরু করছে। গাইজ দেখুন, এটা হচ্ছে মাজারের সিঁড়িটা, কতগুলো সিঁড়ি গাইজ, উত্তরতে আমার পা ব্যথা হয়ে গেছিলো, আমি হাঁপসে গিয়েছিলাম। তো গাইজ দেখুন, এটা হচ্ছে মাজারের সাইডের ভিউটা। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন, আর আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন গাইজ, যেহেতু আমি নতুন, এটা আমার ফার্স্ট ব্লগ। তো প্লিজ গাইজ আমাকে একটু সাপোর্ট করবেন, প্লিজ গাইজ। আর এই যে দেখুন গাইজ, এই পাশে হচ্ছে একটা, আর গাইজ এই পাশে একটা মসজিদ রয়েছে। গাইজ দেখতেই পাচ্ছেন, আমরা মাজারের ভিতরে মেলার দিকে যাচ্ছি। তো এখানে ছোটোখাটো একটা মেলা বসছে গাইজ। তো মেলার মধ্যে হাঁটাহাঁটি করছি। আমার অবশ্য মেলার মধ্যে হাঁটতে ভালোই লাগে, ঘুরে ঘুরে সব কিছু দেখতে। তো গাইজ আপনাদের কার মেলা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর মেলার মধ্যে কে কী কিনতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আমার তো গাইজ শুধু আচার খেতে খুবই ভালো লাগে, আর কার আচার প্রিয় গাইজ সেটাও বলবেন। তো চলুন গাইজ ঘুরে ঘুরে মেলাটা দেখা যাক। তো গাইজ দেখুন, হাঁটতে হাঁটতে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, এটা হচ্ছে মাজারের ভেতরে। এখানে গাছ অসাধারণ একটা জিনিস আছে, যেটা হচ্ছে বড়ি গাছ। তো এই গাছটার ভেতরে নাকি কাটা নেই। তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, সামনাসামনি যখন এসে দেখলাম গাছ, আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সত্যি এই বড়ি গাছটাতে কোনো কাটা নেই। তো গাইস, আপনারা কে এই কাটা ছাড়া বড়ি গাছ দেখতে চান তারা কমেন্ট করে জানান, আর অবশ্যই মহাস্থানগড় চলে আসুন। মহাস্থানগড়ে এসে এই অসাধারণ দৃশ্যটা নিজের চোখে দেখে যান। ফাইনালি গাইজ আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইজ। দেখুন আমরা বাসায় চলে যাচ্ছি। তো গাইজ আমার ভিডিওটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই গাইজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো টাটা।